নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো আজকে ভাইফোঁটার দিনের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো ভাইফোঁটার দিন সকাল সকালই রান্নাঘরে চলে এসেছিলাম, যেহেতু আজকে অনেক রকমের রান্না করতে হবে, তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। ভাইরা যা যা খেতে ভালোবাসে সমস্তটাই অল্প অল্প করে দেওয়ার আজকে চেষ্টা করব। তো প্রথমে পাবদা মাছ আর পমফ্রেট মাছটাকে ভেজে তুলে রেখেছি। এবার পাবদা মাছটাকে সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল করে নেব। তো মশলা কষানো হয়ে গেলে জলটা দিয়ে দিলাম, আর এই যে আমার পাবদা মাছটা রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। এবার করে নেব পমফ্রেট মাছটাকে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল। তো তার জন্য মশলাটাকে এই যে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে, আর ওর ভেতরে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে একটু খুব সুন্দর করে কষিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে দিলাম। ধনেপাতা দিলে কিন্তু মাছটা খেতে আরও বেশি টেস্টি লাগবে, কারণ ধনেপাতার গন্ধটা মাছটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার দেবে। তো জল দিয়ে মাছটা দেওয়া হয়ে গিয়েছে। এবার ওপর থেকে আবারও একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে মাছটাকে নামিয়ে নিলাম। আর দেখুন মাছটা ঠিক কতটা কালারফুল হয়েছে। এবার তৈরি করে নেব চিংড়ি মাছ, কাতলা মাছ আর ইলিশ মাছ। তো তার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। করে নেব গলদা চিংড়ির মালাইকারি। এই গলদা চিংড়ির মালাইকারিটা খেতে আমার ভাইরা কিন্তু ভীষণ ভালোবাসে। তো তার জন্য কড়াইতে প্রথমে একটু সমস্ত মশলা ফোড়ন দিয়ে নিলাম, নিয়ে একটা বাটিতে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। বাদাম, পেঁয়াজ, রসুন, আদা আরও অনেক রকম মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। তো সেইটা দিয়ে একটু কষিয়ে নিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব নারকেলের দুধ। এই নারকেলের দুধের মধ্যে আমি কিন্তু একটু আমল দুধও অ্যাড করেছিলাম। আমল দুধ দেওয়াতে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা আরও বেশি সুন্দর লাগে। আপনারাও একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে আমি নামিয়ে নিলাম। এবার তৈরি করে নেব কাতলা মাছের কালিয়া। তার জন্য পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে সমস্ত গুঁড়ো মশলাটা একটা বাটিতে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে ভেজে রাখা কাতলা মাছটাকে দিয়ে দিলাম। একটু এবার এটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। এবার সবার লাস্টে তৈরি করে নেব ইলিশ মাছের তেল ঝাল। তো ইলিশ মাছটা একটু হালকাভাবে ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে টক দই, সমস্ত গুঁড়ো মশলা গুলে নিয়েছি, আর একটু কালো জিরেও ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো এবার মশলাটাকে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে ওতে একটু জল দিয়ে ইলিশ মাছটাকে আমি দিয়ে দিলাম। এবার মাছটা ফুটতে লাগুক, আর এদিকে আমি তৈরি করে নেব আমের চাটনি। তার জন্য কড়াইতে তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা আমটাকে দিয়ে একটুখানি লবণ হলুদ দিয়ে একটু হালকাভাবে ভেজে নিয়ে এই যে জল দিয়ে দিলাম। আমটা সেদ্ধ হতে লাগুক, আর এদিকে দেখি ইলিশ মাছটা আমার কত দূর। এই যে ইলিশ মাছটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে, আর এদিকে আমের চাটনিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। তো ইলিশ মাছটাকে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার তৈরি করে নেব ভেটকি মাছের পাতুরি। তার জন্যই দেখুন ভেটকি মাছটা আগের থেকেই সমস্ত মশলা মাখিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে খুব সুন্দর সফট হয় আর মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার এই যে পাতুরিগুলোকে কলা পাতায় মুড়ে খুব সুন্দরভাবে রেডি করে নিলাম, আর এদিকে আমার চাটনিটাও রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো এবার তৈরি করে নেব ভেটকি মাছের পাতুরি। তার জন্য কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ভেটকি মাছের পাতুরিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু 5 মিনিটের জন্য গ্যাসটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেবো, যাতে মাছটা একটু সেদ্ধ হয়ে যায়। ওদিকে ভেটকি মাছের পাতুরি হতে লাগুক, আর এদিকে আমি তার ফাঁকে ভেজে নেব পাঁপড় ভাজা। যেহেতু অনেক রান্না দুদিকেই সমানভাবে করতে হবে, ভাইদেরকে তো আবার টাইম মতো খেতে দিতে হবে, তারপরে রান্না করে আবার ফোটাও দিতে হবে, তাই যত তাড়াতাড়ি পারবো রান্নাগুলো কমপ্লিট করে নেব। তো সমস্ত রান্না কিন্তু গোছানো আমার শাশুড়ি মা আমাকে গুছিয়ে দিয়ে
দিয়েছে, উনি গুছিয়ে দিয়েছে বলেই কিন্তু এত তাড়াতাড়ি আমি সমস্ত রান্নাটা করে নিতে পারছি। তো ভেটকি মাছটা আর একটা পিঠ উল্টে দিয়ে আবারও ঢেকে নিলাম। আর এদিকে আমি পাঁপড়গুলো নামিয়ে নিয়েছি। পাঁপড়গুলো আমার সব ভাজা হয়ে গেছে আর পাতুরিও আমার প্রায় হয়ে গিয়েছে। এবার এই পাতুরিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম কয়েকটা পাতুরি তৈরি হওয়ার জন্য। আর এই পাশে আমি করে নেব বাসন্তী পোলাও। তার জন্য প্রথমে কাজু কিশমিশটাকে আমি ভেজে তুলে নেব। আর এদিকে কিন্তু আমি ভাতটাকে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, চালটাকে প্রথমে। আর এই যে ভাতটা আমি তৈরি করে আগে থেকেই নামিয়ে নিয়েছি, তাহলে আমার রান্নাটা করতে খুবই সুবিধা হবে তার জন্য। আর যেহেতু বাসন্তী পোলাও করব, তো এই যে ভেটকি মাছটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইতে ঘি দিয়ে সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিয়েছিলাম বাসন্তী পোলাও করার জন্য। তো ওটা ফোড়ন দিয়ে গ্যাসটা একটু কমিয়ে রেখে আমি পাতুরিগুলো এই পাত্রে নামিয়ে নিয়েছি। আর দেখুন নামানোর পরে কতটা সুন্দর কালার এসছে। তো এবার করে নেব বাসন্তী পোলাও। তো তেলে বাসন্তী পোলাও করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে ভাতটাকে দিয়েছিলাম। এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে ভাতটার মধ্যে সমস্ত মশলা খুব সুন্দরভাবে মিশে যায়। ওই পেস্টটা আমি ঘরে তৈরি করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে। আর এই দেখুন মেশানোর পরে কতটা সুন্দর লাগছে। ও গিন্নি, কি রান্না করো? ভাইদের জন্য স্পেশাল রান্না বান্না হচ্ছে, সপ্তাহ পরে শেয়ার করবো। এখন আপাতত করছি পোলাও। এটা কি হচ্ছে? পোলাও হচ্ছে বাসন্তী পোলাও। বাহ, কালারটা তো সুন্দর। আর দেখেছেন তো আমি রান্না করছিলাম, আর বর বলল তোমার একটু ভিডিও করে দিই, তাই ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার চোখ মুখের অবস্থা দেখেছেন তো, রান্না করতে করতে ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো ভাইদের জন্য একটা দিন তো এটুকু হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তো আমি বাসন্তী পোলাওটা নামিয়ে নিলাম। আর বর বলল যাও তুমি এবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, ভাইফোঁটা দিতে হবে। আর বর মাটনটা রান্নাটা করছে, আর আমি তাই জন্য একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। বর মাটনটা করাতে আমার অনেকটাই উপকার হয়েছে, কারণ ভাইফোঁটারও এখনো সব গোছাতে হবে, রেডি হতে হবে। তো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এবার স্নান করে ভাইদেরকে ফোঁটাটা দিয়ে নেব। ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে ভাইফোঁটার আর একটা ব্লগে।